নমস্কার এবং এই সেশনে স্বাগত জানাই। হেয়ার স্ট্রেটনিং বলতে স্ট্রেটনার অ্যাপিয়ারেন্স পাওয়ার জন্য হিট স্টাইলিং সরঞ্জাম ব্যবহার করার প্রক্রিয়াকে বোঝায়। হেয়ার স্ট্রেটনিং পদ্ধতি প্রায়শই একটি স্মুথ লুক তৈরি করতে ব্যবহৃত হয় এবং ধুয়ে ফেলার পর এর প্রভাবগুলি ধীরে ধীরে চুলের আসল টেক্সচারে ফিরে আসে। বিষয় এই সেশন শেষে আমরা জানতে পারবো হেয়ার স্ট্রেটিং এর জন্য দরকারি সরঞ্জাম ও উপকরণ, ক্লায়েন্টকে পদ্ধতির জন্য তৈরি করা, হেয়ার স্ট্রেটিং এর জন্য পদ্ধতির বর্ণনা করা এবং হেয়ার স্ট্রেটিং এর সাথে সম্পর্কিত বৈপরীত্য ব্যাখ্যা করা। আসুন এখন দেখি হেয়ার স্ট্রেটিং এর জন্য দরকারি সরঞ্জাম ও উপকরণগুলি হলো শ্যাম্পু, হিট প্রোটেক্ট্যান্ট সিরাম, হেয়ার স্ট্রেটনার, সেকশনিং ক্লিপ, ব্রাশেস, কোম্বস, হেয়ার ড্রায়ার, হেয়ার ব্যান্ড, স্যালন গাউন। প্রতিটি হেয়ার স্ট্রেটনিং মেশিনের আগে সেশনের আগে হেয়ার স্ট্রেটনার, কোম্বস, ব্রাশেস এবং সেকশন ক্লিপ সহ সব সরঞ্জাম ভালোভাবে পরিষ্কার করতে হবে। আগের ট্রিটমেন্টের ফলে লেগে থাকা যে কোনো ধুলো ময়লা যথাযথ ক্লিনিং বা ডিসইনফেক্ট্যান্ট দিয়ে মুছে ফেলতে হবে। ক্লায়েন্টকে ওয়েলকাম বা স্বাগত জানানোর আগে ট্রিটমেন্ট চেয়ার পরিষ্কার এবং ধুলোমুক্ত করতে হবে। পদ্ধতি শুরু করার আগে আপনার হাত সাবান এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর টাওয়াল দিয়ে শুকনো করতে হবে। ট্রিটমেন্টের সময় গ্লাভস পরতে হবে। পদ্ধতি শুরু করার আগে ক্লায়েন্টকে আরামে বসাতে হবে এবং তারা যেন কোনো অস্বস্তি বোধ না করে সেটা খেয়াল রাখতে হবে। পরামর্শ প্রক্রিয়া বা কনসালটেশন প্রসেস চলাকালীন তাদের রিল্যাক্স হতে সাহায্য করার জন্য ক্লায়েন্টকে পানীয় বা ম্যাগাজিন অফার করুন। ক্লায়েন্টের পুরো ট্রিটমেন্টের সময় তাদের আরাম নিশ্চিত করতে কোনো অতিরিক্ত সহায়তা যেমন ফুট রেস্ট বা কুশনের প্রয়োজন আছে কিনা তা দেখুন। ক্লায়েন্টকে নম্রভাবে অনুরোধ করুন তিনি যেন কানের দুল বা গহনা খুলে ফেলেন, যা হেয়ার স্ট্রেটিং প্রক্রিয়ায় বাধা দিতে পারে বা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। ক্লায়েন্টকে একটি পরিষ্কার এবং আরামদায়ক সালন গাউন দিন, যাতে ট্রিটমেন্টের সময় ব্যবহৃত হেয়ার কেয়ার প্রোডাক্ট থেকে তাদের পোশাককে রক্ষা করা যায়। গাউন ভালোভাবে পরাতে হবে এবং তা যেন ক্লায়েন্টসের কাঁধ সঠিকভাবে ঢেকে রাখে, যাতে স্ট্রেটনার থেকে কোনো দুর্ঘটনা না ঘটে। আলোচনার জন্য একটি খোলা এবং আরামদায়ক পরিবেশ তৈরি করতে ক্লায়েন্টের মুখোমুখি বসে পরামর্শ শুরু করুন। ক্লায়েন্টকে তাদের প্রত্যাশা, পছন্দসই চুলের স্টাইল এবং হেয়ার স্ট্রেটনার প্রক্রিয়া সম্পর্কে তাদের যে কোনো চিন্তাভাবনা শেয়ার করতে উৎসাহিত। ডগা ফাটা, ভাঙা বা শুষ্কতার মতন কোনো ভিজিবল ড্যামেজের জন্য চুলের স্ট্যান্ডগুলি পরিদর্শন করুন। মূল্যায়নের ওপর ভিত্তি করে হিট প্রয়োগ করার আগে চুলের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির জন্য হেয়ার কেয়ার ট্রিটমেন্ট, ড্রিপ কন্ডিশনার বা ট্রিম করার পরামর্শ দিন। হেয়ার স্ট্রেটনিং প্রসেস শুরু করার আগে যদি ক্লায়েন্টের চুল ভালো করার প্রয়োজন হয় তবে হেয়ার কেয়ার ট্রিটমেন্ট বা ট্রিম করার পরামর্শ দিন। স্ট্রেটনার থেকে তাপের কারণে যে কোনো জ্বালা, ক্ষত বা কন্ডিশনারের জন্য ক্লায়েন্টসের স্ক্যাল্প পরীক্ষা করুন। এগিয়ে যাওয়ার আগে তাদের স্ক্যাল্প এবং চুল ভালো অবস্থায় আছে কিনা তা দেখুন। ক্লায়েন্টকে স্পষ্টভাবে হেয়ার স্ট্রেটনিং প্রসেস ব্যাখ্যা করুন। ক্লায়েন্টের যে কোনো জিজ্ঞাসা বা প্রশ্নের উত্তর দিন এবং প্রত্যাশিত ফলাফল, আফটার কেয়ারের প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিক তথ্য দিন। পদ্ধতিটি আলোচনা করার পরে ক্লায়েন্টকে কনসেন্টেন্ট ফর্মে সাইন করতে বলুন। এটি বোঝায় যে তারা ট্রিটমেন্ট বুঝতে পেরেছে এবং তারা এতে সম্মত। হেয়ার স্ট্রেটনিং প্রসেসে নিম্নলিখিত স্টেপগুলি আছে। এগুলি হলো: স্টেপ 1, চুল প্রস্তুত করুন। স্টেপ 2, চুল ব্লো ড্রাই করুন। স্টেপ 3, হিট প্রোটেক্ট্যান্ট লাগান। স্টেপ 4, চুল 2 ভাগে ভাগ করুন। স্টেপ 5, হেয়ার স্ট্রেটনিং প্রসেস শুরু করুন। স্টেপ 6, সিরাম লাগান। আসুন এখন প্রতিটি স্টেপ বিশদে দেখি।
ক্লায়েন্টসের চুলকে ক্ল্যারিফাইং বা স্মুথনিং শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে হেয়ার স্ট্রেটনিং প্রসেস শুরু করুন, যা তাদের অনন্য চুলের ধরন এবং অবস্থার জন্য উপযুক্ত। এই প্রাথমিক স্টেপটি অপরিহার্য, কারণ এটি বাকি স্ট্রেটনিং ট্রিটমেন্টের ভিত্তি স্থাপন করে। আপনি শ্যাম্পু লাগানোর সময় স্ক্যাল্প এবং চুলকে আলতোভাবে কিন্তু দৃঢ়ভাবে সময় নিয়ে ম্যাসেজ করুন, যাতে সমস্ত ময়লা, তেল এবং পণ্যের অবশিষ্টাংশ বের হয়ে আসে। খেয়াল রাখবেন যাতে চুলে কোনো শ্যাম্পু না লেগে থাকে। যতক্ষণ না পরিষ্কার জল বের হয় ততক্ষণ ধরে ধুয়ে যান। চুল পরিষ্কার হয়ে গেলে আলতো করে টাওয়াল দিয়ে শুকনো করে নিন। খেয়াল রাখুন যাতে কোনো অপ্রয়োজনীয় ড্যামেজ না হয়। সতর্কতা, যাই হোক, এই স্টেজে কোনো কন্ডিশনার লাগানো যাবে না, কারণ এটি চুলের ওজন কমিয়ে দেয় এবং চূড়ান্ত ফলাফলগুলিকে প্রভাবিত করে, স্ট্রেটনিং প্রক্রিয়াতে বাধা দিতে পারে। এখন যেহেতু চুল পরিষ্কার হয়ে গেছে এবং আংশিকভাবে শুকিয়ে গেছে, এখন চুলকে ম্যানেজেবল সেকশনে ভাগ করতে হবে। চুলের সেকশন বানালে পরবর্তী ব্লো ড্রাইং প্রক্রিয়া সহজ হয় এবং আরও কার্যকর হয়। অংশগুলিকে আলাদা এবং সংগঠিত রাখতে সেকশনিং ক্লিপ বা হেয়ার টাইটস ব্যবহার করুন। চুলকে আরও শুকনো করার জন্য একটি লো থেকে মিডিয়াম হিট সেটিং সহ ব্লো ড্রায়ার ব্যবহার করুন। একই সাথে রাউন্ড ব্রাশ বা প্যাডেল ব্রাশ দিয়ে স্মুথনিং করুন। এই স্টেপটি ব্লো ডাই প্রসেস চলাকালীন কিছু পরিমাণে চুল স্ট্রেটনিং করতে সাহায্য করে। পরবর্তী স্টেপে যাওয়ার আগে খেয়াল রাখুন যেন প্রতিটি সেকশন ভালোভাবে এবং যতটা সম্ভব স্ট্রেট হয়ে যায় এবং শুকিয়ে যায়। চুল সম্পূর্ণ শুকনো হয়ে গেলে একটি হিট প্রোটেক্ট্যান্ট প্রোডাক্ট সারা চুলে সমানভাবে লাগিয়ে দিন। হিট প্রোটেক্ট্যান্টস একটি প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করে যা চুলকে স্ট্রেটনারের হাই টেম্পারেচার থেকে রক্ষা করে, সম্ভাব্য ক্ষতি কমিয়ে দেয়। চুল সাবধানে আঁচড়ান যাতে হিট প্রোটেক্ট্যান্ট রুট থেকে চুলের ডগা পর্যন্ত সমানভাবে ছড়িয়ে পড়ে, যাতে চুল সুরক্ষিত থাকে। স্ট্রেটনিং প্রসেসে সেকশনিং অপরিহার্য। চুলকে ছোট ছোট আরও ম্যানেজেবল অংশে ভাগ করুন। প্রতিটি অংশকে শক্ত করে ধরে রাখার জন্য সেকশনিং ক্লিপ বা হেয়ার টাই ব্যবহার করুন। ঘাড়ের প্রান্ত থেকে শুরু করে একটি হরাইজেন্টাল পার্টিং তৈরি করুন এবং মাথার ওপরে বাকি চুলগুলিকে আটকে রাখুন। এটি আপনাকে একেবারে একটি সেকশনে কাজ করতে দেয়। এতে চুলের প্রতিটি অংশে যথাযথ মনোযোগ দেওয়া যায় এবং স্ট্রেটনিং ভালো হয়। মাথার ওপরের চুলে হরাইজেন্টাল পার্টিং তৈরি করুন। চুলকে ম্যানেজেবল সাবসেকশনে ভাগ করুন। হেয়ার স্ট্রেটনার ব্যবহার করার আগে এটাকে প্লাগে ঠিকভাবে লাগান এবং ক্লায়েন্টের চুলের ধরন অনুসারে সঠিক টেম্পারেচারে হিট আপ করুন। চুলের ফার্স্ট সেকশনে স্ট্রেটনিং শুরু করুন। চুলের অল্প কিছু সাবসেকশন নিন এবং রুটের কাছে স্ট্রেটনার রাখুন। আলতো করে প্লেট বন্ধ করুন। একটি স্থির এবং নিয়ন্ত্রিত গতিতে ধীরে ধীরে স্ট্রেটনারটিকে হেয়ার শ্যাফ্টের নিচের দিকে নিয়ে যান। প্রতিটি সাবসেকশনের জন্য এই প্রক্রিয়াটি বারবার করুন। সতর্কতা, তাপের থেকে ক্ষতি রোধ করতে একটি জায়গায় খুব বেশি সময় ধরে থাকা এড়িয়ে চলুন। আপনার পুরো মাথার চুল স্ট্রেট হওয়া পর্যন্ত চুলের প্রতিটি সাবসেকশনের জন্য এই প্রক্রিয়াটি চালিয়ে যান। সময় নিন এবং যদি প্রয়োজন হয়, যাতে একটু বেশি মনোযোগের প্রয়োজন হতে পারে, সেই স্থানে চুল রিস্ট্রেনথেন করতে পারেন। স্ট্রেটনিং করা হয়ে গেলে আপনি আপনার চুলের টেক্সচার এবং অ্যাপিয়ারেন্স একটি অসাধারণ পরিবর্তন লক্ষ্য করবেন। সমস্ত চুল এখন নিখুঁতভাবে স্ট্রেন্ট হয়ে গেছে। এটি ফিনিশিং টাচ যোগ করার সময়। অল্প পরিমাণে হেয়ার সিরাম বা স্মুথনিং প্রোডাক্ট লাগান, যাতে চুল আরও উজ্জ্বল লাগে এবং ফ্রিজ কমে। আপনার হাতের তালুতে সিরাম ঘষুন এবং তারপরে চুলের মধ্য দিয়ে হালকাভাবে আপনার হাত চালান। ডগা এবং অতিরিক্ত মসৃণ করার প্রয়োজন এমন জায়গায় ফোকাস করুন। সতর্কতা, চুলকে পিচ্ছিল দেখাতে খুব বেশি সিরাম লাগাবেন না।
এই বিশদ স্টেপগুলি নিখুঁতভাবে অনুসরণ করে আপনি ক্লায়েন্টের চুলের ক্ষতি কমিয়ে এবং তার সামগ্রিক স্বাস্থ্য এবং উজ্জ্বলতা বজায় রেখে আপনার ক্লায়েন্টের চুলে স্মুথ এবং স্ট্রেন্ড লুক দিতে পারবেন। প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে হেয়ার স্ট্রেটনারটি আনপ্লাগ করতে হবে এবং নিরাপদে দূরে রাখার আগে এটিকে ঠান্ডা হতে দিতে হবে। এই ট্রিটমেন্টের সাথে যুক্ত কিছু অসুবিধাও রয়েছে। ক্লায়েন্ট যেন ট্রিটমেন্টের আগে এই ধরনের সমস্যা সম্পর্কে সচেতন থাকে। হেয়ার ড্যামেজ, হেয়ার স্ট্রেটনারের অত্যাধিক হিট শেয়ার শ্যাফটের ক্ষতি করতে পারে, যার ফলে শুষ্কতা, ভঙ্গুরতা হতে পারে এবং চুলের ডগা ফেটে যেতে পারে। ড্রাই এবং ফ্রিজ হেয়ার, হেয়ার স্ট্রেটনিং চুলের ন্যাচারাল অয়েল শুকিয়ে দিতে পারে, যার ফলে চুল শুষ্ক এবং ফ্রিজ হয়ে যায়, বিশেষ করে যদি সঠিক হিট প্রোটেক্ট্যান্টস ব্যবহার না করা হয়। স্কাল্প জ্বালা করা, হেয়ার স্ট্রেটনিং এর হাই টেম্পারেচারে স্কাল্পে জ্বালা বা অস্বস্তি সৃষ্টি হতে পারে, বিশেষ করে যাদের ত্বক সেনসিটিভ। কালার ফেডিং, হেয়ার স্ট্রেটনিং এর ফলে কালার স্ট্রিট করা চুল আরও দ্রুত ফ্রেড হতে পারে, হেয়ার কালারের ভাইব্রেন্সি পরিবর্তন করে দিতে পারে। ভলিউম হ্রাস, স্ট্রেটনিং প্রক্রিয়া চুলের ভলিউম এবং বডি কমিয়ে দিতে পারে, যার ফলে বিশেষ করে সূক্ষ্ম এবং পাতলা চুলের ক্লায়েন্টের ক্ষেত্রে ফ্ল্যাটার অ্যাপিয়ারেন্স বেশি দেখা যায়। কার্ল রিভার্সন, ন্যাচারাল কার্ল বা ওয়েভগুলো ট্রিটমেন্টের কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে আসতে পারে, বিশেষ করে আর্দ্র অবস্থায়। অ্যালার্জি প্রতিক্রিয়া, কিছু ক্লায়েন্টের ট্রিটমেন্টের সময় বা পরে ব্যবহৃত হেয়ার কেয়ার প্রোডাক্ট উপাদানগুলির প্রতি সেনসিটিভ হতে পারে, যার ফলে স্ক্যাল্পে বা ত্বকে অ্যালার্জি হয়। অস্থায়ী রেজাল্ট, স্ট্রেটনার ব্যবহার করে হেয়ার স্ট্রেটনার করা অস্থায়ী ফলাফল প্রদান করে এবং চুল ধোয়ার পরে বা আর্দ্রতা সংস্পর্শে আসার পরে তার ন্যাচারাল টেক্সচার ফিরে আসবে। ব্রেকেজ, চুলের রাফ হ্যান্ডেলিং বা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত চুলে স্ট্রেটনার ব্যবহার করলে ভেঙে যেতে পারে। বেশি হিট ব্যবহার, সঠিক হিট প্রোটেকশন ছাড়া হেয়ার স্ট্রেটনারের ঘন ঘন এবং বেশি ব্যবহার চুলের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। গন্ধ এবং ধোঁয়া, স্ট্রেটনিং প্রসেস চলাকালীন ব্যবহৃত কিছু হেয়ার প্রোডাক্ট ধোঁয়া বা গন্ধ তৈরি করতে পারে, যা কিছু ক্লায়েন্টের জন্য অস্বস্তির কারণ হতে পারে। হেয়ার টেক্সচারের পরিবর্তন, স্ট্রেটনিং এর জন্য হেয়ার স্টাইলিং সরঞ্জামগুলি বারবার এবং বেশি সময়ের সাথে ব্যবহারের জন্য চুলের ন্যাচারাল টেক্সচারে পরিবর্তন করতে পারে, ফলে এটি তার আসল অবস্থায় ফিরিয়ে আনা আরও কঠিন হয়ে যায়। ক্লায়েন্টদের সাথে এই অসুবিধাগুলো নিয়ে খোলামেলা এবং সৎভাবে আলোচনা করা এবং তাদের যে কোনো উদ্বেগের সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক আফটার কেয়ার নির্দেশাবলী প্রদান করা এবং উপযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট সুপারিশ করা এই সমস্যাগুলি কমাতে পারে এবং স্ট্রেটনিং ট্রিটমেন্টের পরে স্বাস্থ্যকর ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে সাহায্য করতে পারে। এটি আমাদের এই সেশনের শেষে নিয়ে আসে। এই সেশনে আপনি শিখেছেন কিভাবে হেয়ার স্ট্রেটনিং এর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপাদান তালিকাবদ্ধ করা হয়, ক্লায়েন্টকে পদ্ধতির জন্য তৈরি করা হয়, হেয়ার স্ট্রেটনিং এর পদ্ধতি বর্ণনা করা হয় এবং হেয়ার স্ট্রেটনিং এর সাথে জড়িত অসুবিধাগুলি ব্যাখ্যা করা হয়। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হবে।